ডিভোর্স নিয়ে কিছু কথা শুনে যান, নিঃসন্দেহে এই আপুর কথাগুলো বাস্তবতার সাথে মিল আছে। ডিভোর্সি নারীকে কেউ ভালোবাসে না, তবে ডিভোর্সি পুরুষকে সবাই ভালোবাসে। তার কারণ কি জানেন? আমি বুঝিয়ে বলতেছি। কারণ পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটির মতো, তারা বাঁকা হলেও কাজে লাগে। আর মেয়ে মানুষের একটা ডিভোর্স হয়ে গেলে আর কোনো দাম থাকে না। কারণ সমাজে ডিভোর্সি মেয়েদেরকে মানুষ পছন্দ করে না, তারা ভাবে যে ডিভোর্সি মেয়ে বলতেই খারাপ। তার কারণ কি? কারণ বর্তমান যে সময়টা, সেখানে 90% মেয়েদের দোষে ডিভোর্স হয়, 10% শুধু ছেলেদের দোষে। বলবেন যে কেমন? যেমন আমি গতকালকে একটা নিউজ দেখেছি, জামাই বিদেশ থাকে, একটা সন্তান আছে, জামাই টাকা পয়সা মোবাইল প্রেমিককে সবকিছু দিছে, প্রেমিক কিন্তু বেকার। পরবর্তীতে কি হয়েছে? জামাই সংসার ছেড়ে আসছে, এখন আর ছেলে বিয়ে করতে চাচ্ছে না। নিশ্চয়ই আপনারা অনেকে হয়তো নিউজটা দেখেছেন। মেয়েটার নাম সুমি আক্তার। এরকম ভাবে অহরে অহরে অনেক ঘটনা ঘটতেছে, যে লাভ ম্যারেজ করে বিয়ে করে কাবিনের টাকা উসুল করার জন্য এরকম হয়ে যায় বা এরকম ডিভোর্স নিয়ে নেয়। তো এরকম কাহিনী মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে তিক্ত হয়ে গেছে। তো এখন যদি কেউ কাউকে একটা ডিভোর্সি মেয়ের কথা বলে, তাহলে তার মাথার ভিতরে রক্ত গরম হয়ে যায়। আসলে সব ডিভোর্সি মেয়ে খারাপ না, কিছু কিছু ডিভোর্সি মেয়ে আছে, তিলে তিলে কষ্ট পাইতে পাইতে, আগুনে পুড়তে পুড়তে মানুষ ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে গরিব ঘরের মেয়েরা চায় না একটা সংসার ভাঙুক। গরিব ঘরের একটা মেয়ে শত কষ্ট পেলেও স্বামীর বাড়িতে কাজের মেয়ে হয়েও থাকার জন্য চেষ্টা করে, যে স্বামীর ঘর করব, যদি আমি কাজের মেয়ে হয়ে থাকি তবু স্বামীর ভাত খাবো। কিন্তু সেই মেয়ের কপালে দেখবেন যে সংসার টিকে না। কারণ সংসার টিকে রাখতে গেলে জীবনে অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু সব চেষ্টায় যখন মানুষ ব্যর্থ হয়ে যায়, তখন কোনো কিছু করার থাকে না। যেমন আমার রিলেটিভের ভিতরে একজন ছেলে বিদেশ থাকে, দেখতে মাশাআল্লাহ নায়কের মতো সুন্দর। 2 মাস হয়েছে জামাই গেছে, আর ভিতরে চলে গেছে এক ছেলের সাথে, তাও চোর। এখন যে ডিভোর্স হয়ে গেছে, এখন কি ছেলেটার দোষ না মেয়েটার দোষ? নিশ্চয়ই কিন্তু মেয়েটার দোষ। তবে একটা কথা মাথায় রাখবেন, মানুষ যখন অতিরিক্ত কষ্ট পায় সংসার ত্যাগ করে, তাকে কখনো খারাপ বলবেন না। কারণ তাকে যখন খারাপ বলবেন তখন কষ্ট লাগবে। একটা ছেলে যখন ডিভোর্স দিয়ে দেয় বা তার যখন ডিভোর্স হয়ে যায়, সে অন্যত্র বিয়ে করে ফেলে, তাকে অবিবাহিত মেয়ে দেয় তার কাছে, সে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। একটা বাচ্চা থাকলেও সে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারে। কারণ আমাদের মেয়েদেরকে বাবা মা মনে করে যে বোঝায়, একটা ছেলে পাইলে কখন বিয়ে দিবে শুধু এই টেনশনে থাকে। তবে হ্যাঁ, ডিভোর্সি মেয়ে যদি সুন্দরী হয়, দেখতে স্মার্ট হয়, তাহলে অবিবাহিত ছেলের অভাব হয় না। অবিবাহিত ছেলেরা বিয়ে করতে পাগল হয়ে যায়। বর্তমানে যার রূপ আছে, যার সৌন্দর্য আছে, যেই মেয়ে সুন্দরী, সেই মেয়ের বিয়ে যদি 10টাও হয়, তবু তাকে অবিবাহিত ছেলেরা বিয়ে করতে দ্বিধাবোধ করে না। মানে মিনিংসটা বুঝতে পারছেন? আর দেখা গেছে যে একটা ডিভোর্সি মেয়ের বাবা যদি ধনী হয় বা বড় লোক হয়, তাহলে কত